চলে গেল কেন বউ? কেউ আমাকে খেলাই দেয় না। তুমি ফিরে আসো বউ, বাবা আমাকে ভালোবাসে না। মুসাব্বির, তাড়াতাড়ি আসো বাবা, কুয়াকাটায় যাবে না? টাকাটা নিয়ে দাও, আমি এবারে বাজারে যাবো। এই তো বাবা চলে আইছি, দাও টাকাটা দাও। এই নাও টাকা, সাবধানে যাও। ঠিক আছে বাবা। আব্বু, আমার তো খাতা শেষ হয়ে গেছে, খাতায় কেনার জন্য তো টাকা লাগবে, টাকাটা দাও। এই তোকে না 1 মাস আগে খাতা কিনে দিলাম, এত লেখালেখি কিসের? কোনো খাতা হবে না, যা মাদ্রাসায় চলে যা। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুজন আব্বু বলতেছে জি আপনি একটু মাদ্রাসায় আসলে ভালো হয়, এই অনেক অসুস্থ হয়ে পড়েছে। হুজুর, আমার এখন সময় নেই, আমি এখন রাখি। লোকটা কল কেটে দিল। সূর্য, তোমার আব্বু তো ফোন কেটে দিল, মনে হয় তোমার আব্বু আর আসবে না। তুমি এক কাজ করো, তুমি পড়তে চলে যাও, ঠিক আছে? ঠান্ডা করে যাও বাবা, পড়তে যাও। কত পয়সা কত টাকা অকারণে যাই, দান খয়রাত বেশি করিলে আল্লাহ খুশি হয়। ভাই, কেউ বাড়িতে আছেন? এই ওইখানে তারা খবরদার বাড়ির ভিতরে ঢুকবি না, কে এসে বল। ভাই, 3 দিন ধরে কিছু খাই না ভাই, কিছু ভিক্ষা দেন ভাই। তুই 3 দিন ধরে না খেয়ে রয়েছিস, তা আমি কি করবো? বেরো আমার বাড়ি থেকে, বেরো। তোমরা কোথা থেকে আসে সব? হুজুর, 3 দিন ধরে কিছু খাই না, ক্ষুধার জ্বালাই আর কষ্ট সহ্য করতে পারতেছি না। আচ্ছা, আপনার এরকম অবস্থা কিভাবে হলো? আপনি তো এরকম ছিলেন না। হুজুর, কি আর বলবো, আমার 2টো ছেলে। ছোট ছেলেকে আমি সেই অনেক বছর আগে মাদ্রাসায় রেখে আসছিলাম, আর আমি কোনোদিন তার খোঁজ খবর নি নাই। আর বড় ছেলেকে আমি অনেক ভালোবাসতাম, আর সেই ছেলে বিয়ে করে আমার সব সম্পত্তি লিখে নিয়ে গেছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি। বাবা, তুমি যে তোমার ছোট ছেলেকে মাদ্রাসায় রেখে এসেছিলে, আমি কিন্তু তোমার সেই ছোট ছেলে। বাবা, তুই আমার সেই ছোট ছেলে, তুই কত বড় হয়ে গেছিস। হ্যাঁ বাবা, আমি তোমার সেই ছোট ছেলে। আর আজকে আল্লাহ আমাকে অনেক বড় আলেম বানিয়ে দিয়েছে, আর আল্লাহর অশেষ রহমতে আমার অনেক সম্পত্তি। আর তুমি আমার বাবা হয়ে তুমি ভিক্ষা করছো? তুমি আমার সাথে চলো। আমি তোর সাথে যেতে পারি, কিন্তু তুই আমাকে ক্ষমা করে দে। আর কি বলছো বাবা? তোমার পরে আমি কেন রাগ করবো? তুমি আমার বাবা না, তুমি আমার সাথে চলো।